আদাটা ছাড়িয়ে রাখতে হবে, আদাটা ঠিকঠাক লাগছে না, আমার করতে হবে। এই পড়ে যাচ্ছে, এখনই মাংসের মধ্যে পড়ছিলাম আমি। কল আমার আইডির নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 9টা। তো চলো দিনটা শুরু করা যাক। আর আজকে তারিখটা বলে দিই, তারিখটা হচ্ছে 23rd of June, মানে 20, 21, 22, 23 তারিখ। মানে বাংলাতে কতটা কাঁচা লেগেছে, আমি মানে আমাকে ভেবেচিন্তে বলতে হয় যে আমি ঠিক বললাম না ভুল বললাম, বুঝতেও পারি না। যাই হোক, চলো আজকে দিনটা শুরু করলাম একটা নতুন ভিডিও। রবিবার দিনটা কেমন কাটাই, মানে কেমন যায় রবিবার দিনটা, সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। আর আমাদের মতন মানুষের আর কি যাবে, ঘরেই বসে যায়, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, এই তো করি। আর আজকে সকাল থেকে দেখছি খুব ঝলমলে রোদ্দুর উঠেছে। আর আগের দুদিন তো একটু টিপটাপ বৃষ্টি হয়েছে, আর যেদিনকে লাস্ট ভিডিও করেছিলাম বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিটাই যা হয়েছিল, তারপরে আর হয়নি তেমন বৃষ্টি। অল্প একটুখানি হয়েছিল গতকালকে একটুখানি সকালের দিকে, তারপরে সেই। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে আজকের দিনটা শুরু করি। দেখো গতকালকে ঘরের কি অবস্থা দেখেছো? বর্ষাকালে আবার ঘরের মধ্যে দড়ি টানাতে হবে, মানে যেটা নর্মাল বাঙালির নিয়ম। ঘরের মধ্যে দড়ি টানানো থাকবে আর জামা কাপড় ধরানো থাকবে। তো গতকালকে সন্ধ্যাবেলা গেছিলাম একটু ওই আরামবাগে, আমার ওটস কিনতে গেছিলাম। ওখান থেকে আমি ওটসটা কিনি, মানে ডিসানোর ওটসটা আমি ওখান থেকে কিনিয়ে দেখো এই ঘরে একটা টানিয়েছি দড়ি। বর্ষাকালের জন্য দড়িটা টানানো হয়েছে, কারণ বর্ষাকালে বৃষ্টি হলে তখন জামা কাপড় শুকাবো কোথায়। এই ঘরের মধ্যে টানিয়ে নিয়েছি বর্ষাকালের জন্য, বর্ষাকাল চলে গেলে আবার এই দড়িটা খুলে ফেলবো। তো যেটা বলছিলাম, আরামবাগে গেছিলাম ডিসানো ওটস কিনতে। আমি ডিসানোরই ওটস কিনি আর আরামবাগ থেকে কিনি, কারণ ওখানে না মানে ডিসকাউন্ট দেয় ওটসে। আর ডিসানোর ওটসের উপরেই ডিসকাউন্টটা দেয়, তাই জন্য দুটো কিনে নিয়ে আসি, দুটো প্যাকেট। একটা মানে 50% করে ডিসকাউন্ট দেয় এক একটা প্রাইসের উপর, মানে প্যাকেটের উপর। মানে 500 গ্রাম না 500 গ্রাম না, 1 কেজি প্যাকেট, হ্যাঁ 1 কেজি প্যাকেটের উপরে ডিসকাউন্ট থাকে 50%। তো আমার দুটো হয়ে যায়, মানে একটা 1 কেজির ওটসের দাম যেটা হয় সেই দামে দুটো আমার হয়ে যায়। তাই দুটো করে ওখান থেকেই কিনে আনি, তো চলে যায় আমার অনেক মাস। আর তার সাথে কালকে এটা কিনলাম, এটা আমার খুব মানে স্যুট করে। অনেকদিন হলো ইউজ করতে পারছি না, সেই জন্য আমার মুখের অবস্থাটাও খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য এটা কিনে আনলাম। সেখানেও ভুল করেছি একটা, কারণ এইটা 125, দেখো 125 ml এর দাম হচ্ছে 400 টাকা, আর ওখানে ছিল 250 ml এর দাম 600 টাকা। তো আমার তো ওটা নেওয়াটাই উচিত ছিল, কারণ ওটা নিলেই লাভ করতাম। আমি মনে করি ওটা নিলেই লাভ হতো, তো ওটা না নিয়ে এইটা নিয়েছি। আর বরকে বলছিলাম যে ওটা নেবো, ও তো ঠিক বলেনি সাথে মাথা, তো এইটা নিয়েছি, ভুল করেছি। ভাবছি যদি একবার ওই সাইডে যাই, তো তাহলে যদি চেঞ্জ করে দেয় ওরা, সিলটা তো আমি কাটিনি এখনো, সিল আমি খুলিনি, তো যদি ওরা এটা চেঞ্জ করে দেয় তো বড় ফাইলটা নিয়ে আসবো। দেখি যদি যাই ওই সাইডে, তাহলে চেষ্টা করবো একবার। চলো, ভাত বসিয়ে রেখেছি, চিকেন করবো আজকে অনেকদিন বাদে। আগের সানডেতে চিকেন করিনি, আগের সানডেতে কিলামেটে তরকারি করেছিলাম, তো এই সানডেতে করবো হচ্ছে চিকেন আলু দিয়ে পাতলা করে ঝোল, আর উচ্ছে আলু সেদ্ধ, এই হচ্ছে আজকে রান্না হবে। আর কি রোদ্দুরটা তোমাদের দেখায়, গাতি উঠেছে। আবার কখন বৃষ্টি আসবে, আবার বর্ষাকালের তোমার দেখবে বর্ষাকালের বৃষ্টি পরে যে রোদ্দুরটা ওঠে, আর বর্ষাকালের রোদ্দুরটা বেশি গায়ে লাগে কিন্তু, আর বেশি কড়া রোদ হয়। চলো 4 মিনিট 5 মিনিট হয়ে গেল বক করে নিলাম, এই হচ্ছে ব্যাপার। দেখেছো আকাশটা কত চকচক করছে, আকাশটা চকচক করছে, ওই যে মেঘও রয়েছে, আবার আকাশের মধ্যে এরকম। এই আকাশটা তুমি বর্ষাকালেই খুঁজে পাবে, এই আকাশটা বর্ষাকালেই দেখা যায়। আর কি রোদ, বাপরে বাপ, একদম খটখটিয়ে রোদ উঠেছে। আর আমাদের রাস্তা দেখো, আবার আর বলে লাভ নেই রাস্তার কথা। এই কালকে বেরিয়েছিলাম, কি যে কষ্ট হয়েছে। এই সাইডেই তো রোদটা বেশি,
বাপরে বাপ। চলো চলো এবারে রান্না করে যাই। কি অবস্থায় বাজে লাগছে দড়িটা নিয়ে। এই হচ্ছে চিকেনটা ওঠাতে হবে। আর এই হচ্ছে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। এই হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ দেবো। এই দেখো বাজার থেকে নিয়ে আসলো পেঁয়াজ আনতে বলেছিলাম। এই দেখো পেঁয়াজ, এই পেঁয়াজটা কি অবস্থা আমি জানি না। পেঁয়াজ এনেছে, আদা, এই যে রসুন, 3টে রসুন আর আদাটা ছাড়িয়ে রাখতে হবে। আদাটা ঠিকঠাক লাগছে না। আর এই 3টে শশাই আনতে বলেছিলাম। আর এটা হচ্ছে বেবি শশা। আর এখানে হচ্ছে 5টা ডিম। আর এটা হচ্ছে ব্রেকফাস্টের খাবার, পরোটা। চলো ঢেলে ফেলি এগুলো। এই যে আমার পরোটা, এই তরকারি, আর এই হচ্ছে আমার পরোটা। আর এই প্লেটে আছে ছেঁড়া পরোটা। আর এই যে এই যে মুখটা দেখেছো? দেখে দেখাবো। চলো এখন খাই আমরা। তো বন্ধুরা এখন 12:30 বাজে। আবার অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখনো মাংসটা বসানো হয়নি, শুধু মাংসটা বসালেই হয়ে যাবে। রান্না ভাত হয়ে গেছে, উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে। এখন জামা কাপড় মেললাম। অনেক কটা জামা কাপড় হয়ে গেছে, যেহেতু বারান্দাটা ছোট। তো একটু বেশি জামা কাপড় হয়ে গেলে ওই ঠেলাঠেলি করে মারপিট করে সব বন্ধুদের একসাথে লাইন দিয়ে মেলতে হয়। মানে এ বলে আমাকে জায়গা দিয়ে, ও বলে আমাকে জায়গা দিয়ে, এরকমভাবে সব বন্ধুদেরকে একসাথে জড়ো করতে হয়, মেলতে হয়। তো ছোট বারান্দা তো তাই জন্য একটু অসুবিধা হয়। চলো দেখাই, বারান্দায় মেলে দিয়েছি। আর যেহেতু আকাশটা অতটা রোদ্দুর নেই, আবার অতটা মেঘলাও নেই, একটা ভ্যাবসা গরম। তো চলো দেখাই। এই যে দেখো সবাইকে একসাথে মেলে দিয়েছি। এই যে যেহেতু দুটোই তার, তাই জন্য এখানেই সব মেলেছি। বরের অফিসের জামা কাপড়ও আছে, প্লাস আমারও কটা জামা কাপড় আছে, সব একসাথে মেলে দিয়েছি। ওখানে শুকাবে কতটা জানি না, না শুকালে আবার ঘরে মেলতে হবে। তো দেখো এখানে টপ টপ করে জল পড়ে, তাই জন্য এই ন্যাকড়াটা বেঁধে দিয়েছি। না তো কী বলো তো, জল পড়ে না এই পুরো তোমার জল পড়ে পুরো এই দেওয়ালটা দেখেছো দাগ পড়ে গেছে। এই দেওয়ালেও দাগ পড়ে যায় জল বেয়ে। দেওয়ালটা আমার সাদা করাটা উচিত হয়। ভেবেছিলাম সাদা অফ হোয়াইট মতন দেওয়ালটা রাখলে বেশ বারান্দাটা ভালো লাগবে দেখতে, কিন্তু আমার ডিসিশনটা ভুল হয়েছে। যাই হোক চলো বান্নাটা করতে হবে। এই দেখো এটা হচ্ছে মাংসের আলু, ভাতটা এই যে উপর দিয়ে রেখেছি। আর এই যে উচ্ছে আলু সেদ্ধও হয়ে গেছে। তো এখন মাংসটা বসাবো। তোমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি। তো গতকালকে যে ওটস এগুলো তো কিনলাম, আমার সেটাফিলের ফেস ওয়াশটাও কিনলাম। আর এই দুটো মামা আর্থের শ্যাম্পু আর দেখাচ্ছি, শ্যাম্পু আর কন্ডিশনারটাও কিনে এনেছি। এটা আমার না, এটা আমার মার জন্য কিনেছি। জামাই ষষ্ঠীর গিফটটা দেওয়া হয়নি, তো সেই জন্য একটা শ্যাম্পু আর কন্ডিশনার মা চেয়েছিল এমনিতে। তো এই দুটো মার জন্য কিনেছি। তো এই যে মামা আর্থের এই বটলটা কিন্তু চেঞ্জ করেছে, আগে পুরো সাদা ছিল, এখন আবার রেড কালারের করেছে এটা। তো এই দুটো মার জন্য কিনেছি, এটাও তোমাদের দেখিয়ে দিলাম। সব কটাই যখন দেখাচ্ছি এটাও দেখাতে ভুলে গেছিলাম। চলো এবার মাংসটা করে নিই। দেখো মাংসটা কষে গেছে, মাংস আর আলু। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আর একজন আসলো দাড়িকাপ কেটে, এই হচ্ছে আমার খুচরো ফেরত। এই যে দেখাও দেখি কেমন কেটেছ, দেখাতে দিচ্ছে না, দেখেছ চুলটা দেখি কেমন কেটেছ, দেখেছ আমার ভোলানাথ। আর এই যে লিঙ্কা নিয়ে এসছে, কালকের থেকে শুরু করেছে লিঙ্কা। এখন তো অনেক কমে দিয়েছি, এসব আর খাই না, আগে প্রচুর খেতাম। যাই হোক এবারে এর মধ্যে জল ঢেলে দেবো, দিলেই ব্যাস চিকেন রেডি। একটু জল দিতে হবে, ঝোল না হলে আমাদের চিকেন খেয়ে মজা নেই। এই দেখেছো এসেই খেয়ে নিচ্ছে, আগে নিজে সন্তুষ্ট হোক তারপরে তো আমায় দেবে। আমাকেও দিতে এসছে।
অনেকদিন খাই না তো, এসব খাওয়াটা উচিত না। আগে প্রচুর খেত ওই বাড়িতে থাকতে, এখন কমিয়ে দিয়েছে। আমি খেতে দিই না এখন আর। ডিম কাটাই খাই, তার কারণ হচ্ছে ডিম কাটাই একবার গ্যাসটা বার করে। হ্যাঁ, গ্যাস হয়ে গেলে পেটে এটাই কালোগুলো আমি খাই না। কালো ভালো ফান্টা মাজা এগুলো বন্ধ করে দিয়েছি সব। ওটাই খাই। চলো এখন ওই খাইটা দেখিয়েছো, এই লেবুটা দেখিয়েছো? এই দেখো, বড় লেবু কিনেছি, জালি লেবু, কোনো গন্ধ নেই। লেবুর মধ্যে রসই নাই। এই লেবুটাই দেখতে বড়, কিন্তু এই লেবুটার মধ্যে একটু রস নেই। এই লেবুগুলো আমি কেন নিলাম, যে এরকম লেবু ওই ফুচকাওয়ালা বিক্রি ব্যবহার করে, কি গন্ধ বেরায়। ওদের ফুচকালাদের আলাদা গন্ধ দেখো, বেরোয়। টিপলাম, একটা গন্ধ নেই। এই গন্ধ নেই, রসও কম, বিরক্তি লেগে গেছে আমার দেখে। শসাতেও গন্ধ নেই। ঠকে গেছি। চলো, শসার দাম 80 টাকা কিলো। যেগুলো মানুষ খায় সেগুলোই দাম বাড়িয়ে দিয়েছে, আর কি করে। লঙ্কা 100 গ্রাম কিনেছিলাম আগের লঙ্কা তো সপ্তাহে। বর্ষাকাল আসছে, আরো দাম বাড়বে। লঙ্কা 100 গ্রাম কিনেছিলাম আগের সপ্তাহে 10 টাকা। আজকে দোকানে 100 গ্রাম লঙ্কার দাম 18 টাকা। 18 টাকা সব। তো এখন বর্ষাকাল আসছে না, এখন দাম আরো দাম বাড়বে। হ্যাঁ, বর্ষাকালে সেই আরো লঙ্কা দাম নিয়ে বাড়বে। মারামারি হয়েছিল মনে আছে বাগান দিয়ে থাকতে। লঙ্কা গাছই লাগাবো ভাবছি। ওটাই করতে হবে। এই পড়ে যাচ্ছে। এখনই মাংসের মধ্যে পড়ছিলাম আমি। স্নান তো হয়ে গেছে, স্নান করে এবার 2টো বাজে খেতে বসবো। তার আগে তো বৃষ্টি ভালোই হলো। আর এখন খেতে বসবো, খেয়ে নিয়ে তারপরে দেখা যাক কি করি। চলো দেখি। চিকেনের ঝোলটা আমি সবসময় আলাদা রাখি, আর চিকেন আলাদা রাখি, এতে আমার সুবিধা হয়। আর এখানে আছে উচ্ছে আলু সেদ্ধ। এই হচ্ছে আজকে দুপুরের। তারপরে তো বিকেল 5টার দিকে একটু বেরিয়েছিলাম। রোববারে তো তোমরা তো জানোই, রোববার দিনটা একটু বেরোনোর সময় পাই, একটু ঘোরার টাইম পাই, তাই জন্য প্রত্যেক রোববার বেরোনো হয় না, মাঝে মধ্যে বেরিয়ে পড়ি। তো গেছিলাম যাদবপুর ADB স্টেশন হাটে। রোববার করেই হাট মতন বসে, আর ভালো মানে জিনিস পাওয়া যায়। তো কটা জিনিস কিনেছি, সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখিয়ে দেবো। এই ভিডিওটা দেখালাম না। আর রাতে খেয়েছিলাম ইমারাতের বিরিয়ানি, আলু বিরিয়ানি। তোমরা কারা কারা ইমারাত থেকে বিরিয়ানি খেয়েছো অবশ্যই জানিও, আর যারা না খাওনি এখনও অবধি তো খেয়ে দেখো। এখানকার বিরিয়ানি খুবই ভালো, এত লাইট ওয়েট, খেলে মনেই হবে না যে তোমরা বিরিয়ানি খেয়েছো। এতটাই লাইট ওয়েট, কোনো স্মেলও নেই। আর আমরা খেলে এরকম ইমারাত আর একটা আছে মুগলিয়ানি, এখান থেকেই বিরিয়ানি অর্ডার করি যখন মনে হয় খেতে। চলো, ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে